কালকে 24 ঘন্টার মধ্যে 11টা ফাইল রিপোর্টেড ধর্ষণ কেস হয়েছে। 24 ঘন্টায় 11টা ধর্ষণ। কালকে আসিয়ার সাথে যা ঘটেছে এটা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটুক। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে সেটা নিশ্চিত করা হোক। প্রত্যেকটা রেপ ভিকটিমের জন্য যারা ধর্ষণের শিকার, আমি কিছু নিউজ পড়বো। এটা কালকে 24 ঘন্টার নিউজ। প্রথম নিউজ, স্কুল শিক্ষকের বিরুদ্ধে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। সেকেন্ড, সীতাকুণ্ডে বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। তৃতীয় নিউজ, মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার। চতুর্থ নিউজ, 8 বছর বয়সী ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি লাইফ সাপোর্টে। আমরা আসিয়ার কথা বলছি এখানে। পঞ্চম নিউজ, চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ। ষষ্ঠ নিউজ, 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক। সপ্তম নিউজ, চট্টগ্রামে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। অষ্টম নিউজ, এবার নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার শিশু। নবম নিউজ, সীতাকুণ্ডে বন্ধুকে বেঁধে রেখে বেড়াতে যাওয়া কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। দশম নিউজ, ধর্ষণের পর সালিসি বৈঠকে অপবাদ, মানসিক চাপে কিশোরীর আত্মহত্যা। 11 নম্বর নিউজ, 16-year-old rape victim in Lakshmipur commits suicide after failing to get justice. কালকে 24 ঘন্টার মধ্যে 11টা ফাইল রিপোর্টেড ধর্ষণ কেস হয়েছে। 24 ঘন্টায় 11টা ধর্ষণ। আমি বলতেছি না যে ধর্ষণ আগেও হয় নাই, ধর্ষণ আগেও হচ্ছিল, এখনো হচ্ছে, কিন্তু আগের মতো অবস্থায় থাকার জন্য সরকারকে ওখানে বসানো না। সরকারকে ওখানে ভরসা করে বসিয়েছি প্রত্যেকটা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমি মানি যে বাজারের মূল্যস্ফীতি অনেক কন্ট্রোলে এসেছে, থ্যাঙ্কস টু সরকার, উই আর গ্রেটফুল ফর দ্যাট। বাট আদার দেন দ্যাট, আমাদের জানমালের নিরাপত্তা না থাকলে বাজার করে আমাদের কোনো লাভ হবে না। আমি রাস্তায় ইউনিভার্সিটি থেকে স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে অফিস ইউনিভার্সিটি থেকে বাসায় যাওয়ার সময়, বাসা থেকে হচ্ছে গিয়ে যখন অফিস যাওয়ার সময় আমার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। আজকে আসিয়া, কালকে আপনি, কালকে হয়তো বা আমি। আসিয়া আজকে লাইফ সাপোর্টে আছে 3 জনের। আমি আপনার ধর্ষণের বিবরণ শুনেছেন ডিএমএইচ এর ডক্টর থেকে। ওর জনি মানে 5 সেন্টিমিটার ভিতর থেকে কাটা হয়েছে। কত নির্দয়ী হলে আসলে এগুলা করে? রেপিস্ট এত সাহস পাচ্ছে কেন? কালকে সমাজ কল্যাণ উপদেষ্টা বললো এই দায়ভার আমাদের। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের পর্যন্ত আওয়াজ পৌঁছাতে, আমাদের নিরাপত্তা দিতে। আপনারা আইন শৃঙ্খলা ঠিক করুন। কালকে আসিয়ার সাথে যা ঘটেছে এটা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটুক। এটা কিভাবে করা যায় সেটা আপনারা নিজেই জিজ্ঞেস করেন। ধর্ষণদের শাস্তি দিয়ে কি একটা এক্সাম্পল সেট করা যায় না সবার জন্য, যাতে রেপিস্টরা ভয় পায়? কারণ রেপিস্টদের কোনো শাস্তি নিশ্চিত হচ্ছে না। আমি তো বললাম পূজা দাসের একজন রেপিস্ট কয়েকদিন আগে সে বেল পেয়েছে। এভাবে যদি আপনারা রেপিস্টদেরকে এই সোনার বাংলাতে ঠাঁই দেন, ওরাই সব ধর্ষণ করতেই থাকবে। হয় আমাদের নিরাপত্তা দেন, নাহলে আমরা মেয়েরা আসলে ওই আগের কালের মতো মাটিতে পুঁতে দেন, সেটাই ভালো। এই ধর্ষণ, মানহানি, এই জিনিসে আমরা আর পড়তে চাই না। আমাদেরকে আসলে নিরাপত্তা দেন, এটা একটা রিকোয়েস্ট। এটা যাতে এবার সরকার মানে। আমি এর বাহিরে আসলে আর কিছু বলার নাই। একটা মেয়ের পক্ষ থেকে আরেকটা মেয়েকে এভাবে হসপিটালে ধর্ষণের জন্য লড়াই করতে দেখা, ইটস ভেরি স্যাডেনিং, ইটস ভেরি ডিসহার্টেনিং, and it is not acceptable in this country, and the government must take strict action against the rapes. ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে সেটা নিশ্চিত করা হোক। আমাদের কেন পদক্ষেপ নেওয়া লাগবে? আপনারা আপনাদের পদক্ষেপ নেন না। আপনাদের বাসার ছেলেদেরকে আপনারা দেখেন না রাতে বাইরে কোথায় থাকে? আসিয়ার এই যে এই ধর্ষণের অবস্থা, ও মানে আসিয়ার বড় বোনের যে শাশুড়ি, উনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে কি করেছে দেখেছেন? হসপিটালে নিতে উনার কারণে দেরি হয়েছে। এটা শুধু ধর্ষণ না, এটা একটা অ্যাটেম্পট টু মার্ডার ছিল। আমরা এখনো এই সমাজের মধ্যে নারীদের কিভাবে সচেতন মানে থাকা যায় এটা নিয়ে কথা বলি। ধর্ষণ যাতে না হয় এটা সচেতন থাকার জন্য এই দুনিয়াতে আসছি? অবশ্যই না, পুরুষের সচেতন থাকা উচিত এখানে। আপনারা ভয় করুন আল্লাহ খোদাকে, আর সরকার তো ভয় ক্রিয়েট করার জন্য সরকারকে আমরা এখানে প্রেসারাইজ করতে আসছি, যাতে সরকারকে ভয় পাক রেপিস্ট। এই ধর্ষণ আর যাতে না হোক। এই যে নারীদের পদক্ষেপ, সচেতনতা, মানে নিশ্চিন্ত থাকার বিষয়গুলা, কি পদক্ষেপ নিলে, কি স্টেপস নিলে বা কিভাবে চললে আসলে মানে আমরা রেপ হব না, এ ধরনের চিন্তা আমরা চাই না। দুনিয়াতে আরো চিন্তা আছে,
আরো দুশ্চিন্তা আছে করার মতো, এই জিনিসটা ইজ নট আওয়ার ফিল টু ওয়ারি অ্যাবাউট। আমরা এই চিন্তা নিয়ে থাকতে চাই না, এই চিন্তা নারীদেরকে করার কথাই না। পুরুষরা যেভাবে সাহস পাচ্ছে, আপনারা পুরুষদেরকে প্রশ্ন করেন যে ওরা কি করলে, ওরা কিভাবে চললে নারীদের ধর্ষণ হবে না। এটা খুবই দুঃখজনক যে আমাদের এখনো আমরা কিভাবে চললে বা কি করলে আর কিভাবে চললে। কয়েকদিন আগে একটা মেয়ে ওন্না, এর থেকে আর কি আছে, ওন্না নাওয়া, আরেকজন হ্যারেসার এসে বলতেছে আপনার ওন্না ঠিক নাই, কিভাবে চলবো আর কিভাবে চলবো ভাই? একটা বোরকা পরা মেয়ে রেপ হচ্ছে, কি করব আসলে? পয়দা হওয়া বন্ধ করে দেয়। আমাদের প্রবাবলি সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা, কারণ আমরা কোনো কিছু করলে ধর্ষণ বন্ধ হচ্ছে না। বোরকা পরি, যেটাই পরেন আপনি, আপনি যেভাবেই চলেন, পুরুষ এসে আপনাকে একটা প্রশ্ন করবেই, ধর্ষণ হবেই। আমরা স্টিল এখনো এইভাবে চলার পরেও যদি না হয়, স্টিল আমাদের প্রতি এরকম ধরনের কোয়েশ্চেন যে কি পদক্ষেপ নিলে আমরা ধর্ষণ হব না। 8 বছরে মেয়ে কিভাবে চলবে? আর ওর মধ্যে কি আছে ওর গায়ে হাত দেয়া? আমি কিছু বলার নাই। এখনো মানুষ, আপনি বলতেছেন সুশীল, ওদের মতো অশ্লীল মানুষ, অশ্লীল মানসিকতার মানুষ আর হয় না যারা বলতেছে এখনো যে পোশাকের জন্য ধর্ষণ হয়। বৃদ্ধ কেন রেপ হচ্ছে? তাহলে একটা বৃদ্ধ বয়সী নারী কেন রেপ হচ্ছে? 8 বছর আসিয়া কেন রেপ হচ্ছে? 3 বছরের বাচ্চা কেন রেপ হচ্ছে? বোরকা পরলেও রেপ করছে, একটা ছোট বাচ্চাকেও রেপ করছে, একটা বয়স্ক মানুষকেও রেপ করছে। এভাবেই যদি রেপ চলতে থাকে তাহলে তো এটার জাস্ট ড্রেসের মধ্যে আমার মনে হয় না জিনিসটা আটকায় থাকে। আপনাদের যদি এইটুকুতেই হচ্ছে একদম এত ফিল উঠে যায় ভাই, তাহলে তো প্রবলেম।